চলেন এইবার বয়ানের ভেতরে ঢুকি। সাহাবায়ে কেরামের আখিরাতের ফিকির কেমন ছিল, আখিরাত নিয়ে তারা কতটা চিন্তা করছেন। আহা, সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, ওনার রাষ্ট্র পরিচালনার একটা সিস্টেম ছিল। দরবারে বিধবা অসহায় নারীদের লিস্ট থাকতো। কেন? স্বেচ্ছায় যদি কেউ খিদমত করতে চায় ওই লিস্টের ঠিকানা ধরে চলে যেত, কারণ এটা অনেক সওয়াবের কাজ। নবী আলাইহিস সালাম বলেছে, যারা ইয়েতিম আর বিধবার দায়িত্ব নিবে ওই ব্যক্তি আর আমি জান্নাতে পাশাপাশি থাকব। এটা তো এই সমাজের একটা কুৎসিত দিক। এই সমাজের কিছু কিছু কুলাঙ্গার অন্য বিধবা বুড়ির খেদমত করবে থাক দূরের কথা, ওরা কপাল নিজের বিধবা মায়েরই তো খেদমত করে না। একদিন হযরত ওমর আসছেন। ওমর কত বড় মানুষ! এই ওমর আসছেন কোন এক বুড়ির খেদমত করবেন, ঠিকানা ধরে চলে যাবেন। এই জন্য নাম খুঁজে খুঁজে দেখেন যে সব নাম বুকড, একটা নাম নিচে দিয়ে আনমার্ক, কেউ ওই ঠিকানা মতো যায় নাই। হযরত ওমর ওই ঠিকানা নিয়ে পরদিন সকালে চলে গেছেন বুড়ির বাড়িতে। কখন গেছেন বলেন তো? কথাটা জিজ্ঞেস করছি জরুরি কথা বলার জন্য। কোরআনের সিস্টেম এটা, কোনো জরুরি কথা বলার আগে প্রশ্ন করে নেওয়া। সাহাবায়ে কেরাম দিনের কাজ শুরু করতেন সকাল সকাল। কেন? কারণ নবী আলাইহিস সালাম যারা সকালে কাজ করেন তাদের জন্য বরকতের দোয়া করছেন আল্লাহর কাছে। বিখ্যাত আলেম শেখ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বিখ্যাত কিতাব জাদুল মাআদে আসছে, হযরত বলেন কেউ যদি সকালে ঘুমায় তার ঘর থেকে জিন্দেগিতে অভাব দূর হবে না। ফজর নামাজ পড়ে না, দোকান ব্যবসা লস, বিকেলে আয়ে হুজুরের কাছে একটা তাবিজের জন্য। আমাদের স্বভাব হলো এটা। আল্লাহ যখন রিজিক বন্টন করছেন সকালবেলা তখন ঘুমায়, আর বিকালে আসছে হুজুরের কাছে তাবিজের জন্য। হুজুর তাবিজ দিলে তোমার রিজিক আসবে। আরে গাদা, রিজিকের বন্টনের টাইম তো শেষ হয়ে গেছে। পরদিন সকাল সাইয়েদনা উমর ইবনুল খাত্তাব বুড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি উমর ইবনুল খাত্তাব হাজির। বুড়ি ভেতর থেকে জবাব দেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন ইতিমধ্যেই তিনি কাজ করে চলে গেছেন। হযরত ওমর চিন্তা করলেন তাইলে আমাকে আরো আগে আসা লাগবে। ওই চিন্তায় সাইয়েদনা উমর ইবনুল খাত্তাব পরদিন ফজরের আজানের ওয়াক্ত বুড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি উমর ইবনুল খাত্তাব হাজির। আজকেও বুড়ি জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন ইতিমধ্যেই তিনি কাজ করে চলে গেছেন। হযরত ওমর চিন্তা করলেন তাইলে আরো আগে আসা লাগবে। ওই চিন্তায় সাইয়েদনা উমর ইবনুল খাত্তাব পরদিন তাহাজ্জুদের ওয়াক্ত বুড়ির দরজা নক করে বলে, মারে 3 দিন থেকে আমি উমর ইবনুল খাত্তাব আপনার দুয়ারে আপনার ঘরের কাজগুলো করতে চাই। হযরত ওমরকে অবাক করে বুড়ি জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। আবার কখন 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 চিনেননি তাহাজ্জুদের ওয়াক্ত? কখন? 2টা 3টা 4টা যা মনে চায় কোন সমস্যা নাই। এটা তো মুফতি সাহেবদের একটা ব্যাখ্যা। আমার কাছে একটা ডিজিটাল ব্যাখ্যা আছে, শুনবেন নি আপনারা? সেটা হলো এই যুগের পোলাপান ফেসবুক আর ইউটিউব বন্ধ করে যখন ঘুমাইতে যায় ওটা হলো তাহাজ্জুদের ওয়াক্ত। এতে করে সবচেয়ে বিপদে আছে রাত্রে যারা চুরি করতে ওই বেটারা। যেই ঘরেই যায় দরজা জানালার চিপা দিয়ে যখন দেখে ঘুমাইছিনি মানুষগুলা, দেখে কেউ না কেউ কোনো না কোনো আল্লাহর বান্দা আসমানের দিকে মোনাজাত দিয়ে শুয়ে রয়েছে। ঠিক নি কথা? গজব আইব না কে? সবচেয়ে দামি টাইমে আমি ঘুমাইতে যাই সারা রাত সজাগ থেকে, হাই পোড়া কপা। এইবার যায় হযরত ওমরের টনক নড়ছে, কিরে এত রাতে কে কাজ করার জন্য আসে?
আমার কাজের দরকার নাই, আগে বুজুর্গ বাইর করা লাগবে, কে এই আল্লাহর বান্দা। পরদিন ইশার নামাজের পর সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব বুড়ির দরজার সামনে এক ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন, অপেক্ষা দেখবেন কে কাজ করার জন্য আসে। গভীর রাত, হযরত ওমর লক্ষ্য করলেন এক আল্লাহর বান্দা পা টিপে টিপে চোরের মতো বুড়ির বাড়ির দিকে আগাচ্ছে। হযরত ওমরও রেডি, আসেন দেখি কে আপনি। যেই না কাছাকাছি আসছে, হযরত ওমর দাঁড়ায় গেছে, আই মানন্তা, কে আপনি? বাপরে, ওমরের যে আওয়াজ, রাতও গভীর, মানুষটাও একা। এমন কোন সিচুয়েশনে যদি আমি পড়তাম, যদি আমার সামনে হঠাৎ কেউ দাঁড়ায় কে, আমি তো সাথে সাথে কাপড় নষ্ট করে ফেলতাম। হযরত ওমরের আওয়াজে ওই লোক ভয় পাবেন থাক দূরের কথা, উল্টা হযরত ওমর যাকে দেখলেন নিজেই চমকায় গেছেন। দেখেন ইনি আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর, ওমর তো অবাক হয়ে গেছেন, আবু বকর আপনি? পায়ের দিকে তাকায় দেখে জুতা নাই। আবু বকরকে ওমর বড় ভালোবাসতেন, এমনি লাগা থাকতেন। লাগা মানে ওই ক্ষমতার গুতাগুতির লাগা না মিয়া, কার চেয়ে আমলকে বেশি করতে পারে ওই লাগা। ধরছেন, জুতা নাই কে? সুফি সাহেব কাটা ঢুকে পাথর ঢুকে জুতা ছাড়াইছেন। আহা, ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য দেখো। সিলমারো ভাই সিলমারো, ঠকতে থাকো ঠকতে থাকো। সাইয়েদনা আবু বকর জবাব দেন, ওমর জুতা পরলে চটচট আওয়াজ হয়, আরে মানুষের যদি ঘুম ভেঙে যায়। রাষ্ট্রপ্রধান রাতে জুতা খুলে হাঁটে যেন জনগণের ঘুম নষ্ট না হয়। কোন দুনিয়ায় বসবাস করি, ঘুম তো দূরের কথা, জানেরও তো নিরাপত্তা নেই, ঠিকেরও তো নিরাপত্তা নাই। কেডাই ঠিক করলো চেহারাগুলা দেখে রাখ। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত। এইবার ধরছেন হযরত ওমর আবু বকরকে। আবু বকর আপনি আসছেন কেন রে ভাই? সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন, রাতে একটু ঘুমাবেন তা না, আপনি আসছেন বুড়ির বাড়ির কাজ করার জন্য, কেন রে ভাই? আমরা নাই, আমরা মরে গেছি। সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন? কি ভাই আমার, ওই জবাবটাই আমার বয়ান, অল্প কথা, কিন্তু জবাবটা আমি এখন শোনাচ্ছি না আপনাদের। কেন? কারণ জবাবটার ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন বুঝা লাগে। কারণ ব্যক্তির ওজনের উপর কথার ওজন ওঠানামা করে। বাজারে এক ভিক্ষুক আপনার সাথে সাক্ষাৎ, দেখেই বলে মামু কালকে একটু দেখা করো, তোমারে খুশি করে দেব। তা আপনি মনে মনে হাসতেছেন, নিজে ভিক্ষা করে খায় আবার আমারে খুশি করে। একই কথা যদি এলাকার এমপি সাহেব আপনাকে বলেন, এই কালকে একটু দেখা করো, তোমারে খুশি করে দেব, তখনও কি মনে মনে হাসবেন না আশাবাদী হবে? কেন? কথা তো একটাই, ওই যে ব্যক্তির ওজন বেড়ে গেছে, তো কথারও ওজন বেড়ে গেছে। সাইয়েদনা আবু বকর কত বড় মানুষ ওইটা বুঝলে তারপর জবাবটা কত গভীরের জবাব, কত উঁচু আর দামি জবাব, এরপর বুঝে আসবে কত বড় মানুষ আবু বকর। চলেন আবু বকরের একটু মর্যাদা শুনে আসি, তারপর এখানে আসবো। মনে রেখেন ওই বুড়ির বাড়ির সামনে থেকে আপনাকে নিতেছি, আবার এখানে আনবো ইনশাআল্লাহ। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার স্বচ্ছ পরিষ্কার আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে দেখেন লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়। আম্মা জানের মনে কৌতূহল, নবীকে এসে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ ওই যে লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়, ওগো আল্লাহর হাবিব আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি আছেন যার আমলের পরিমাণ ওই নক্ষত্রের চেয়ে বেশি? কেউ কি আছেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে একজন। কয়জন? আরে বলেন না। আম্মা জানতো মনে মনে খুশি, জানি তো একজনকে, আমার আব্বা আবু বকরই তো হইব, স্বাভাবিক এটা, আমরাও তো তাই মনে করি। বলে জানলে আবার জিজ্ঞেস করছো কেন? জানা কথা। বলে এটা দুনিয়ার সব মেয়েদের স্বভাব, সব মেয়েরাই চায় স্বামীর মুখ দিয়া একটু বাবার বাড়ির প্রশংসা শুনতে। একদিন খালি বদনাম করে দেখে তরকারি আর মজা হবে না এক সপ্তাহ।
ঠিক নি কথা? অনেকে তো ভয়েও ঠিক বলে না, ঘরে গেলে যদি ধরে, আরে মাথা নিচু করে রাখো, ঠিক ঘরে ধরলে বলবে আমি বলছি নাকি কত মানুষ আসিল। খুব খুশি লাগতেছে না বেটে করে হুজুরি দিয়া সাইজ করতেছি। বোকা সাইজ তুমি হয়েছো, টের পাও নাই, হাসতেছো মনে মনে। সাইজ তোমারই করা হয়েছে কিন্তু তুমি তাও টের পাও না। কেন? কারণ তার মা বাবার প্রশংসা করলে তার ভালো লাগে, বদনাম করলে কষ্ট লাগে। সন্তান হিসাবে এটাই তো হওয়ার কথা। ওরা কপাল তো তুমি। এই বউ যখন তোমার মা বাবার বদনাম তোমার কানে ঢুকায়, তোমার কষ্ট লাগে না, বরং বউয়ের কথা শুই না যায় মা বাবার সাথে খারাপ আচরণ করো। হাসিরা গেছে কেন? বলে আগেরটাই তো ভালো আছে। আল্লাহর হাবিব বলেন আয়েশা আছে একজন, আম্মা জানতো আশা আমার বাপের নামই তো বলবেন। নবী আলাইহিস সালাম বললেন আয়েশা আমার যে উম্মতের আমল ওই নক্ষত্রের চেয়েও বেশি, আয়েশা সে হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। এখন আম্মা জানের চেহারার কি অবস্থা? একে তো নিজের বাপের নাম বলে নাই, আবার বলছেন কার নাম? নবী সতীনের বাপের নাম। বাপরে, মেয়েরা সব সহ্য করে, এই জায়গায় বলে আর কোনো আপোষ নাই। এটা ভালো, এটা বদনাম না। সে তার ভালোবাসার ভাগ কাউকে দিতে চায় না, এটা খারাপ কি? ঠিকই তো আছে। আম্মা জান খুব কষ্ট পাইছে। নবী আলাইহিস সালাম চেহারা দেখেই বুঝছেন আয়েশার ভিতরে গন্ডগোল চলতেছে। কারণ মানুষের চেহারা দেখলেই তো বোঝা যায়। এই মন খারাপ কেন রে? মন তো ভিতরে, আপনি কেমনি বুঝলেন? আরে তোর চেহারাই তো কথা কয়। ইংরেজিতে বলে নাকি ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, নাকি কয় যে মানুষের ভিতরটা তার চেহারায় ফুটে ওঠে। আম্মা জানের চেহারা দেখাও নবী বুঝেছেন যে আয়েশার ভিতরে গন্ডগোল চলতেছে। আল্লাহর হাবিব বলেন আয়েশা তুমি ভেবেছিলা তোমার বাবার নাম বলবো না? আরে আয়েশা শুনো শুনো, তোমার বাবা আবু বকরের হিসাবটাই আলাদা। আমার গোটা উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর একা তোমার বাবা আবু বকরের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, আয়েশা আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আবু বকরের মর্যাদা। একদিন হযরত ওমর আসছেন। আচ্ছা এই জায়গায় ঢুকার আগে আগে আপনারা কটা পর্যন্ত শুনবেন? 11:30 বাজে। কটা পর্যন্ত চলে? এই তোমরা সমস্যা নাই তো, প্রশাসনে যাও। সারা রাত মার খাবি দাদা, সারা রাত আমি মরে যাই। সারা রাত এক বুজুর্গ এক জায়গায় যায় বয়ান করছে, যেই এলাকা আল্লাহওয়ালার কবর থাকে, আল্লাহর রহমত যখন ওই কবরে আসে, আশপাশ কবরওয়ালারাও পায়। ওয়াজ করে গেছে ঘরে, দেহে চিল্লে হইতেছে, কিরে মানুষ কেন চিল্লায়? খাদেমরে বাড়াইছে, দেখতো কোন কথা বললে কোন গন্ডগোল বাদাইলাম। খাদেম যাইয়া যা শুনছে শুই না দৌড়ে আছে, হুজুর তাড়াতাড়ি গাড়টি গোল করেন, এই এলাকায় আর থাকা যাবে না। আগে তো বক্তারা যায় রাত্রে থাকতো, এখন না গাড়ি হুট করে যায়। হুজুর রাত্রে ভাগা লাগবে, বলে কি জন্যে? ওয়াজ করছেন বুজুর্গের কবর থাকলে আল্লাহর রহমত আশপাশ কবরওয়ালারাও পায়। এলাকাবাসী চিন্তা করতেছে আমগো এলাকায় তো কোনো বুজুর্গ নাই, হুজুরের মাইরা কবর দেয়। হুজুর মইরা যাক, সারা রাত ওয়াজ শুনবে। আমি মইরা যাই ওয়াজ শুনবে সারা রাত। আচ্ছা তাও এটা যে বলছে আমার মনের একটা শান্তি না, বসছে মনটা একটু বসছে। আমি তো ডরে কোন জোর মারি গুলা যে একটু টেস্ট করতে বসছি, দেখি তোমার অবস্থাটা কি। আমার নাই কিচ্ছু অবস্থা ভাই, এমনি এমনি ভাঙ্গা বাইরে ভাঙ্গা গলা দিয়ে বেরিয়ে চলতেছে, আল্লাহ চালাইতেছে। একদিন হযরত ওমর আসছেন আবু বকরের কাছে, এসে বলেন কি দোস্ত আপনার সাথে একটা লেনদেন করতে চাই। তো হযরত আবু বকর বলেন কি লেনদেন করবেন আপনি বলেন। তো হযরত ওমর বলেন দোস্ত আমার সারা জিন্দেগির যত আমল করছি সব আমল আপনারে দিয়ে দিতে চাই। হযরত আবু বকর বলছেন ভালো চিন্তায়, কি রে ওমর এত ভালো মানুষ, সারা জিন্দেগি উনি আমার সাথে আমল নিয়ে করলো প্রতিযোগিতা, আর এখন বলে সব দিয়ে দিবেন। আরে এনে কোনো গাপলা আছে? সাইয়েদনা আবু বকর মানুষ সরল সোজা, কিন্তু ব্যাককল্প না, কথা বলে। আবু বকরের ওয়ারিস হযরত উলামায়ে কেরাম চেহারাগুলো দেখলে আপনাদের কাছে মনে হয় এগুলো দুনিয়ার কিচ্ছু বুঝে না। একজন তো অবাক হয়ে জিজ্ঞেস করছে, আল্লাহ হুজুরের বাচ্চা হইল? কারে বিশ্বাস করে? মানে মানুষের ধারণা আমরা আমাদের আল্লাহ বানাইছে খালি খতম করার জন্য, তাবিজ লেখার জন্য আর জানাজা পড়ার জন্য। এখন তো জানাজাটার বাদ দিয়ে লাইছে, নিজেরাই পড়বে। ওই জানা আমাকে কাম কমাই দিতেছেন আপনারা। আমরা দুনিয়ার কিচ্ছু বুঝি না।
এই শুনে রাখো একটা কথা, যার সিনায় আসমানি ইলম সে বোকা না, বোকা তো তুমি যে আসমানি ইলম পাও নাই। আলেম বোকা হয় না, আলেম সরল সোজা হয়। ছোট্ট একটা গল্প শোনো, সত্য গল্প। আমাদের বড় মুফাসসির ছিলেন আল্লামা মুস্তাফা আল হুসাইনি রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন নি? হযরত একদিন মাহফিল শেষে হাইওয়ের পাশে বসছেন খাইতে, কারণ এটা বক্তাগো একটা পরিস্থিতির মোকাবেলা, এটা সবসময় প্রায়ই করতে হয়, সবসময় না। মাহফিলের আগে যেমন একটা আগ্রহ থাকে, আয়োজকদের দৌড়ে যায় হুন্ডা মুন্ডা দিলে, মাহফিল শেষে আর খুঁজে পাওয়া যায় না, খাওয়ানো জুটে না অনেক সময়। শেষে বক্তারা রাস্তায় যায় খায়, তোমরা মনে করো না খায় যাবো না, বেডি করে খানা গরম করতে ঘুমায় যাবো, শেষে আমি মুসিবতে পড়ব। আল্লামা মুস্তাফা আল হুসাইন বসছেন এক জায়গায় খাইতে, খাওয়া শেষে সুন্নত তরিকায় প্লেট চেটে চুটে খাচ্ছেন। একটা হাড্ডি ছিল, বসে বসে এরা চাবাইতেছে। পাশের টেবিলে এক ভদ্রলোক বসে বসে চা খায়। দুনিয়ায় এমন কিছু মানুষ আছে, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলি চুলকানি শুরু হয়, এটা শুধু মতলবে নেই। ওই বেটা ওই ক্যাটাগরির, বসে বসে চা খায় আর হুজুরের হাড্ডি চাবানোর দৃশ্য দেখে মনে মনে চিন্তা করে এই সুযোগটা হাতছাড়া করা যায় না, হুজুরে যাই একটু সাইজ করে দিয়ে আসে। চায়ের কাপটা হাতে নিয়ে হুজুরের টেবিলের সামনে দাঁড়ায় বলে, এক্সকিউজ মি। হুজুর বলে, ইয়েস। বলে হুজুর একটা কথা জিজ্ঞেস করতে চাই। বলে করে। হুজুর তো হাড্ডি চাবাইতেছে, অসভ্য জিজ্ঞেস করে, হুজুর বলেন তো আপনাদের এলাকায় কুত্তায় কি খায়? দেখছেন অবস্থা, হুজুর যে হাড্ডি চাবাইতেছে, বদমাইশ হুজুরের কুত্তার সাথে লাহাওলা। এত মনে করছে এই প্রশ্ন করছে, এখন হুজুর মনে হয় দুঃখে কষ্টে কানতে কানতে নাকের পানি চোখের পানি ফালাইয়া বেহুশ হয়ে পড়ে যাবো। তো টের পায় না যে বিমরুলের বাসায় হাত দিছে। যেই না জিজ্ঞেস করছে হুজুর আপনাদের এলাকায় কুত্তায় কি খায়, হুজুরের ওর দিকে তাকায় না, হাড্ডিটা চাবায় আর আস্তে করে কয়, আমগো এলাকায় কুত্তায় চা খায়। এখন খুব ভালো হয়েছে না? মৌলবী ব্যাকল হয় না। আরে কথা কও, মৌলবী কি হয় না? শুনতে খারাপ লাগতেছে তাই না? আমি তোমার বিরুদ্ধে যাই নাই, আমি ভালো মৌলবীকে পিঠ বাঁচাইতেছি। তুমি ভালো, তুমি চালাক, কোনো সমস্যা নাই, আমগরে ব্যাকল মনে করো, এটা হইলো কথা। হযরত কাসেম নানতুবি, আর দুই একটা শুনবি নি, জরুরি কথা বেটা। হযরত কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহি, আরে কত বড় মানুষ, দারুল উলুম দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা, ইংরেজ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহসালার, গোটা ভারতের মুসলমান তো বটেই, স্বাধীনতাকামী হিন্দুরা পর্যন্ত যার অঙ্গুলি ইশারায় উঠে বসে, এত বড় ব্যক্তিত্ব। দেওবন্দ মাদ্রাসার পাশেই লাগোয়া একটা ছোট্ট মসজিদ, নাম হচ্ছে ছাত্তা মসজিদ। হযরত ওই মসজিদে থাকতেন। ইংরেজরা টের পাইয়া চারদিক থেকে ঘেরাও করছে, হযরতকে ধরবে, গ্রেফতার করবে। হযরত ভিতরেই ছিলেন, একটা গেঞ্জি গায়ে দেওয়া, লুঙ্গি পরা, মসজিদ ঝাড়ু দেয়, সাদা সিধা জিন্দিগি আমাদের আকাবিরদের, মসজিদ ঝাড়ু দেয়। ইংরেজরা ভিতরে ঢুকছে, ঢুকে দেখে এক বেটা মসজিদ ঝাড়ু দেয়, মনে করছে মসজিদের খাদেম, আসলে ওইটাই কাসেম নানতুবি। এরা তো ব্যক্তি চিনে, চেহারা চিনে না, কারণ ওই সময় তত্ত্বঙ্গ মতো ক্লিক ছিল না, ফেসবুক আসলো না, চেহারা ঘুরে ঘুরে বেড়ায়। আল্লাহ বাঁচাইছে, নাহলে ধরা খাইছিল। ইংরেজরা মনে করছে এটা তো কাসেম নানতুবি না, কারণ এত বড় নেতা, এরা মনে করছে পেটটা তো কমপক্ষে আমরা দেওয়ানবাগী হুজুরের মতো হওয়া দরকার, এত বড় নেতা। আমাদের মস্তিষ্কের হাল তো এমনই, যত বড় পেট তত বড় পীর, যত হাবা খাবার নামের আগে পরে যত বড় লেনজা অত বড় হুজুর। মাঝে মধ্যে এই যে যায় দেখি আমার নামের শুরুতে আল্লামা মুফতি, ওই যেন এন লাগাইছে আল্লামা, মুফতিটা লাগাই না, আল্লাহ বাঁচাইছে আমার। আমি ধরি এগুলো, আমার অনেক ইয়ে আছে, এগুলা ঝাড়ি আছে, তুই মুফতি লাগাইলি কেন, মানুষের ধোকা দেস, আমি তো মুফতি না। মুফতি লেখে কেন, পাবলিক মনে করে বড় হুজুরি দাওয়াত দিছে মুফতি সাহেব, পাবলিকের বোঝায় আমরা ছোট মোটো হুজুর দাওয়াত দিই, বড় হুজুর দাওয়াত দিছি। খামাকে ধোকা দিয়া লাভ কি ভাই, আমি তো মুফতি না। তো এটা আমাদের চরিত্র, বড় নাম যত, লেনজা যত বেশি, মনে করি তত বড় মুহাক্কিক আলেম। এরাও কাসেম নানতুবি দেখা পছন্দ হয় না, মনে করছে এটা মসজিদের খাদেম। তো যা জিজ্ঞেস করতেছে, আই কাসেম নানতুবি কাহায়, কারে জিজ্ঞেস করতেছে, কাসেম নানতুবি কি?
কাসেম নানতুবি কাহা? কাসেম নানতুবি পড়ছেন বড় আজীব বিপদে। এখন যদি বলেন मैं हूं, আমি কাসেম নানতুবি, তো গ্রেফতার হোক। আর যদি বলেন মুঝে পাতা নেই, আমি জানি না, তো মিথ্যা হয়। আল্লাহ কাসেম নানতুবির একটা স্পেশাল মাথা দিয়েছিলেন, উপস্থিত প্রত্যুৎপন্নমতিত্ব, যেটা উপস্থিত বলে দেওয়া, এটা এক আজীব যোগ্যতা ছিল কাসেম নানতুবির। এক হিন্দু পণ্ডিতের সাথে বহস, মুনাজারা, তর্কযুদ্ধ, খাইতে বসছেন তো হিন্দু অনেকটি খাইছে, এটা হাদিসের কথা। আল মুমিন ইয়াকুলু ফি মিআন ওয়াহিদ, মুমিনরা এক আঁতে খায়, অল্প খায়। কাফেররা খায় ফি সাবআতি আমা, 7 আঁতে, মানে অনেকগুলো খায়। তো হিন্দু পণ্ডিত তো অনেকগুলো খাইছে, কাসেম নানতুবিরে দেখছে অল্প একটু খাইছে। হিন্দু চিন্তা করলো এই সুযোগটা হাতছাড়া করা যায় না, শুরুতেই এর একটা ধামাকা লাগাই দিই, মানসিকভাবে বিপর্যস্ত করা। এটা ওই যে টক শোতে দেখেন না, যত বেশি মানসিক বিপর্যস্ত করতে পারে। তো হিন্দু আস্তে করে বলে, ও মোল্লা, তুমি তো খানাই আমার সাথে হাইরা গেলা, মুনাজারায় বহসে কেমনি জিতবা? কাসেম নরম মানুষ, একটা দুনিয়া কিছু জানে না। আস্তে করে কয়, ভাই, খানা নিয়ে যদি প্রতিযোগিতা করতে হয় তো আমার সাথে না যাইয়া মহিষের সাথে কর। আজীব মাথা দিছিলেন আল্লাহ। তো ইংরেজরা যায় যখন জিজ্ঞেস করছে, আয় কাসেম নানতুবি কাহা? হযরত কি করছেন, যেখানে দাঁড়ায় ছিলেন এখান থেকে একটু সরছেন, তো আগের জায়গাটা ফাঁকা হয়েছে না, এমন একটা ভাব লইছেন যে কথাটা বুঝতে একটু দেরি হয়েছে। হ্যাঁ, কে বাত? কাসেম নানতুবি? ও আচ্ছা, ও তো আমি হাতে, উনি তো একটু আগে এখানে ছিল। তো কথা তো মিথ্যা না, একটু আগে তো এখানেই ছিল, এখন তো শরীরের জায়গায় আছে। ইংরেজরা মনে করছে একটু আগে এখানে ছিল, এখন বুঝি পালায় গেছে। আলেম কি হয় না রে? আরে কথা কও, কথা কও, আলেম কি হয় না? আচ্ছা, সাইয়েদনা আবু বকরের একটা শোক, এটা বলে যাবো গা মূল কথা। সূরা লাহাব যখন নাজিল হয়েছে, সূরা লাহাবের মধ্যে আবু লাহাবের বউয়ের কথাও আছে, উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া নাম। বলা হয়েছে তোরও সাইজ করা হবে, তুই জাহান্নামে আয়। বেডি তো শুই না, এমন খেপা খেপছে, এমনি করকুরে বেরি, খুব রাগী। একটা পাথর লইছে, নবীরে মারবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মসজিদে ঢুকছে হারামে, সেই নবী আলাইহিস সালাম বসে বসে তিলাওয়াত করতেছিলেন। সাইয়েদনা আবু বকর পাশে বসে পাহারাদারি করছেন। আরে আবু বকর পাহারা দিয়েও যে কত মাইর খাইছে। সাইয়েদনা আবু বকর দেখেন যে উম্মে জামিল আসতেছে, হাতে পাথর। আবু বকর তো কলিজায় পানি নাই, আহারে আমার নবীর এখন মারবে। কানে কানে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিলের হাতে পাথর, ভাবসাব বেশি ভালো মনে হচ্ছে না। নবী আলাইহিস সালাম বলেন, আবু বকর উম্মে জামিলকে আসতে দেন, আসতে দেন। উম্মে জামিল আয়েশা আমারে দেখবেই না, আমাকে দেখবেই না। কেন? কারণ কোরআনে আল্লাহ আগে সুসংবাদ জানায় রাখছেন। সূরা বনী ইসরাঈল আয়াত 45, মালিক বলেছেন, فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। নবী, আপনি যখন তিলাওয়াত করবেন, আপনার আর বেঈমানদের মাঝখানে আমি নিরাপত্তা পর্দা দিয়ে দিব, তারা আপনাকে দেখবে না। ঠিকই উম্মে জামিল পাথর হাতে নিয়ে আইসা এরকম খোঁজে, দেয় না, আল্লাহ পর্দা লাগাই দিছে চোখে। সাইয়েদনা আবু বকর রে বলে, আই মোল্লা। ওই সময় তার মোল্লা আসিল না, মোল্লা কয় নাই, আমি সময়ের ভাষা দিয়ে তর্জমা করলাম আর কি। আই তোমার দোস্ত কই? এখন আবু বকর পড়ছেন ভালো বিপদে। যদি বলেন লা আদ্রি, আমি জানি না, তো মিথ্যা হয়, সিদ্দিক কাটা যায়। আর যদি বলেন এই যে, তো উম্মে জামিল করবো কই যে, তো আবু বকর এই যে, কারণ আবু বকর দেয় তো দেয় লাগবনি পেঁয়াজ খামাকে আবু বকর বাইকি। সাইয়েদনা আবু বকর মানুষ বড় বিচক্ষণ, সাথে সাথে জবাব দিয়া দিলেন, খুঁজা দেখো। কি খুঁজা দেখো? আমি জানি না, জানি, কিচ্ছু বলার দরকার নাই। কি বলে? খুঁজা দেখো। হিজরতের সময় নবী আর আবু বকর মদিনার পথে, কাফেররা খুঁজতেছে, ধরতে পারলি 100 পুরস্কার। বহুদূর পর্যন্ত খবর ছড়াইয়া গেছে। অনেক দূরে নবী আর আবু বকর এক কাফেলার হাতে ধরা পড়ছে। কিন্তু ওই যে ক্লিক ক্লিক আসিল না ফেসবুক,
এরাও নবীরও চিনে না, আবু বকরও চিনে না, শুধু দেখছে মক্কার দিক থেকে আসছে দুইজন, বুঝা গেছে এরাই এরা। সাইয়েদনা আবু বকর সামনে, নবী পেছনে। এরা আবু বকরের ধৈরাই জিজ্ঞেস করে, মাম্মা আক, তোমার সাথের এই লোককে? এখন আবু বকর যদি বলেন লা আরিফ, আমি চিনি না, তো আবু বকরের সিদ্দিক কাটা যায়, মিথ্যাবাদী হয়। আর যদি বলেন ইনি আমার নবী, তো নবুয়ত শেষ হয়, ধরে নিয়ে নবীকে মেরে ফেলে। সাইয়েদনা আবু বকর বড় আজীব এক জবাব দিয়েছেন, ইতিহাসের কথায় পাতায় আছে, এটা সোনালী অক্ষরে লেখা। সাইয়েদনা আবু বকর হঠাৎ করে জবাব দিয়ে দিলেন, হাযার রাজুল ইয়াহদিনি, এই লোকটা আমারে রাস্তা দেখায়। কাফেররা মনে করছে কি ওই সামনের বেটা আবু বকর মনে হয় রাস্তা চিনে না, পিছনের জন পিছন থেকে আরে গাইড করে, ডানে বামে সোজা, ডাইনে বামে সোজা, এরা মনে করছে এটা। কিন্তু আবু বকরের মাথায় তো আরেকটা, আবু বকর একটা শব্দ খালি গোপন রাখছেন, সেটা হইল হাযার রাজুল ইয়াহদিনি ইলাল জান্নাহ, এই লোকটা আমারে জান্নাতের রাস্তা দেখায়। কথা কি মিথ্যা হইছে? হ্যাঁ, সাইয়েদনা আবু বকর কে ছিলেন না? বলেন বলেন, কে ছিলেন না? সাইয়েদনা ওমর যখন বললেন, আবু বকর আমার সারা জিন্দেগির আমল আমি আপনাকে দিতে চাই, আবু বকর বুঝলেন এখানে কোনো ঘাপলা আছে, আস্তে করে বলেন, ওমর সারা জিন্দেগির আমল আমাকে দিয়ে দিবেন বুঝলাম, কিন্তু ভাইরে আমার কি দেওয়া লাগবে একটু বলেন না। আবার আমার সারা জিন্দেগির আমল চাননি, তাহলে তো আবার বিপদে পড়ে যাবে। হযরত ওমর বলেন, না আবু বকর না, আমি বেশি কিছু চাইবো না। বলে কমটাই কি? বলে আবু বকর ওই যে হিজরতের সময় নবীর সাথে সাউর গুহায় যে 3 দিন ছিলেন আবু বকর, ওই 3 দিন আমাকে দিয়ে দিবেন, বিনিময়ে আমি আমার সারা জিন্দেগির আমল আপনাকে দিয়ে দিব। কয়দিন? কয়দিন বিনিময়ে? কয়দিন? বলেন বলেন, হিসাব মিলে? আরে বলেন না, হিসাব মিলে? সাইয়েদনা ওমর কি বুঝলেন গুমর, যে ওই 3 দিনের এমন কি দাম, এমন কি বিষয় ছিল যে আমার সারা জিন্দেগির আমলের চেয়ে আবু বকরের 3 দিনের দাম বেড়ে গেছে। কি ছিল সেটা একটু বোঝা দরকার। কথা কয় না, আমি তো খোঁচায় খোঁচায় কথা বের করতে পারব না, আপনারা টাইনা টাইনা বের করতে হবে। আপনাদের চাওয়া আর আপনাদের পাল্টা রিয়াকশন দেখলেই কথা বের হবে, না বের হবে না। চলেন একটু সাউর গুহায় যাই। সাউর, সুর বলেন নাকি? সাউর, সায়ের উপর জবর, সাউর, ভুল উচ্চারণ ব্যাপক, এটা সুরসুর বলে। সাউর গুহায় আবু বকর নবী 3 দিন লুকায়া। ওমর কি বুঝলেন যে এখানে এত গুমর, যে আমার সারা জিন্দেগির চেয়ে 3 দিনের দাম বেশি। একটু গুমরটা খুলে আসি, চলে ভেতরে নবী আর আবু বকর। আচ্ছা ভেতরে পরে ঢুকেন, আগে গুহার মুখটারে একটু বন্ধ করে লই। চলে, আপনাদের ওয়াজের পরীক্ষা হবে আজকে। সঠিক উত্তরদাতাকে এই যে আমাদের ফ্রেন্ডস ফরএভার 11 এদের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে। ক্যাশিয়ার কই আসেনি? কই দিবা তো, দিবা তো, পুরস্কার দিবা তো সঠিক উত্তরদাতা? দিবে ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, গুহার মুখে কে কে বাসা বানাইছিল? দেখি আপনারা কি কি ওয়াজ মুখস্থ রাখেন না, খায়ালাম ভুলে যান। দেখি কবুতর আর মাকড়সা, মাশাআল্লাহ মুখস্থ রাখছেন তো, দেখা যায়। পুরস্কার এখানে না, সামনে। আচ্ছা এইবার বলেন, কবুতরের ডিম পারছিল কয়টা? সঠিক উত্তরদাতারে এই আমাদের এই বাচ্চাদের পক্ষ থেকে, আমাদের কলিজার টুকরা ছোটদের পক্ষ থেকে আপনাদেরকে পুরস্কার দেওয়া হবে ইনশাআল্লাহ। বলেন কয়টা ডিম পারছে? 3টা। আর কোনো মতামত? 4টা। আর কোনো মতামত? 2টা। 7টা। আরে ভালো জাতের কবুতর একজন পাইছে। 7টা। 2টা। কয়জনকে দেবো? এক একজন এক একটা কয়। 2টা, 3টা, 4টা, 5টা। দূর থেকে কোনো আশিকের রাসূল মনে মনে ভাবতেছে, তোকে ওয়াহাবি করে তো এই জন্যই দেখতারি না। নবীর সাথে সংশ্লিষ্ট একটা গল্প নিয়ে তুই তামাশা করতেছিস না? নবীর দুশ্মন? আরে ভাই আমি তামাশাই করতেছি। কেন? কারণ মুহাদ্দিসরা বলেছেন কবুতরের গল্পটা পুরাই জাল, বানোয়াট, মিথ্যা কথা। কবুতরই নাই, বয়া বয়া ডিম গল্প। তুমি এখন গুগলে সার্চ দিয়া দেখো এই হাদিসটা লেখা আরবিতে, ওয়াকিআতুল হামামা ফি গারি সাউর, লেখো, লেখা সার্চ দাও, তাহকিক করো। মুহাদ্দিসরা বলেছেন এটা জাল, বানোয়াট কথা, মিথ্যা কথা।
এই দোষ আপনাদের না, এই দোষ আমাদের। এই গল্প তো আমরাই শোনাইছি আপনাদেরকে। খবরদার, নবীর সাথে সংশ্লিষ্ট কোনো বিষয় মিথ্যা আমরা বলবো না, শুনবো না, ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। হ্যাঁ, মাকরুসার জালের ব্যাপারটা নিয়ে একটু কথা বলি। এখানেও কোন কোন মুহাদ্দিস বলেছেন মাকরুসার জালের ব্যাপারটাও মিথ্যা, তবে অনেক মুহাদ্দিস বলেছেন না মিথ্যা না, তবে দুর্বল। ওই দুর্বল ভিত্তির উপর দাঁড়াইয়াই আমি সামনের কথা আগাইছি। কেন দুর্বল কথা কেন বলবেন? কারণ ওইটাও মুহাদ্দিসদের কথা, কারো মর্যাদা বলার ক্ষেত্রে, গল্প বলার ক্ষেত্রে দুর্বল বর্ণনা আনা যায়, সেই হিসেবে বলতেছি। এইবার আমাকে জবাব দেন, এই যুবকরা চৌকান্না হইয়া শোনো, কান চারটা লাগাও, এই উপরের চারটা, অন্তরের চারটা, এই চারটারে দিয়া শুনলে বলে চৌকান্না, চার কান দিয়া শোনো। আমাকে উত্তর দাও, গুহার ভেতরে নবী আর আবু বকর, আল্লাহ তাআলা যদি চাইতেন গুহার মুখটাকে পাথর দিয়া প্যাকেট করে সুন্দর নিরাপত্তা ব্যবস্থা তৈরি করে গুহার ভেতরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দিতে পারতেন কি পারতেন না? তা আল্লাহ করেছিলেন? না করে আল্লাহ মাকড়সার জাল দিয়ে নিরাপত্তা দিলেন, কারণ মাকড়সার জাল অনেক শক্তিশালী, কাফেররা ওটা ছিন্ন করে, ছেদ করে, ভেদ করে ভেতরে ঢুকতে পারবে। এমন মাকড়সার জাল শক্তিশালী না দুর্বল? কতটা দুর্বল? মাকড়সার সূরা আনকাবুত, ওই সূরায় আল্লাহ মাকড়সার জাল সম্পর্কে, যিনি সৃষ্টি করেছেন মাকড়সার জাল, সেই মালিক বলেন, ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। জগতের সবচেয়ে দুর্বল ঘরের নাম হচ্ছে মাকড়সার ঘর। তাইলে আল্লাহ এই দুর্বল ঘর দিয়ে নবী আর আবু বকরের নিরাপত্তার ব্যবস্থা কেন করলেন? আল্লাহ আমাকে তোমাকে দেখায়া দিচ্ছেন, এরে আমার বান্দারা দেখ, আমি যদি আমার দ্বীনকে বাঁচাতে চাই, আমার পারমাণবিক অস্ত্র লাগে না, যুদ্ধ বিমান ট্যাঙ্ক কামান লাগে না, সাবমেরিন লাগে না, লাখো সৈন্যের দরকার হয় না। আমি যদি আমার দ্বীনকে বাঁচাতে চাই, আমি মাকড়সার জাল দিয়েই বাঁচাইয়া দিতে পারি। দরকার হচ্ছে আবু বকরের ঈমান। কি দরকার? ঈমান মজবুত করো। শুনে নাও, অস্ত্রের দিক থেকে দুর্বলতার কারণে মুসলমান কোনোদিন পরাজিত হয় নাই, মুসলমান কোনোদিন অস্ত্রের কারণেও জয়ী হয় নাই। মুসলমান পরাজিত হয়েছে ঈমানের দুর্বলতার কারণে, জয়ীও হয়েছে ঈমানের শক্তির কারণে। শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বিপ্লবী বীর শেখ ওমর মুখতার রহমতুল্লাহি আলাইহি লিবিয়ার সশস্ত্র লড়াই করছিলেন দখলদারদের বিরুদ্ধে। যুবকরা খেয়াল করে শোনাই পয়েন্টগুলো কথা, ঈমান জাগানিয়া কিছু কথা। শেখ ওমর মুখতারকে বম্বিং করে গোটা অঞ্চল শেষ করার সিদ্ধান্ত নিল দখলদাররা। পরামর্শ কেউ এসে বলল, হযরত এলাকা ছাড়তে হবে। বলে কেন? বলে আমাদের কাছে তো বিমান বিধ্বংসী অস্ত্র নাই, আমরা মোকাবেলা কেমনে করব? শেখ ওমর মুখতার ঈমানদীপ্ত এক জবাব দিয়েছেন পাল্টা প্রশ্ন করে। খুব খেয়াল করে প্রশ্নটা শোনেন, কি আজীব প্রশ্ন। হুমকি খাইলেই তো ডরাইয়া যায়, খালি একটু বুঝেন। শেখ ওমর মুখতার জানতে চাইলেন, তাদের বোমারু বিমানগুলা কি অনেক শক্তিশালী? তো বলে হ্যাঁ, অনেক শক্তিশালী। তো বলে কত শক্তিশালী বলো? ওই বিমানগুলো আরশের উপরি দিয়ে যায় না আরশের নিচে দিয়ে যায়? এটা কেমন কথা বলবে? কোথায় আরশ, কোথায় সাত আসমান, কোথায় মহাশূন্য, এর কত নিচে দিয়া বিমানগুলা যায়? শেখ ওমর মুখতার তাচ্ছিল্যের সাথে বললেন, থুরো, তাইলে ভয় পেয়ে লাভ কি? যদি আরশের উপর দিয়া যেত আমি ভয় পেতাম যে আমাকে রক্ষা করবেন যে আরশের রব। যদি বম একটা আমার রবের মাথায় পড়ে তো আমারে বাঁচাবেন কে? যেহেতু আমার রব ঠিক আছে, আমার কোনো টেনশন নাই, কারণ আমাকে বাঁচাবেন তো আমার মালিক। আরে ভাই, দোস্ত বন্ধুরা, তিনি মূলত সূরা তাওবার শেষ আয়াতের তরজমা শোনাইছেন, যে আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন এই বলে, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কাল
توكلت وهو رب العرش العظيم নবী আমার আপনি জগৎবাসীকে জানায়া দেন, এই জগতের মানুষ শুনো, তোমরা যদি আমাকে অসহযোগিতা করো আমার কোনো পরোয়া নাই, কারণ তোমাদের সহযোগিতা আমার লাগবে না, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। আমার ভরসা কেবল তার উপর, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তার ক্ষমতা জানো, তিনি আরশে আজিমের মালিক। আমি একটু জিজ্ঞেস করতে চাই, ওই আল্লাহ তো মারা গেছে, তাইলে বুড়া হয়ে গেছেন, তাইলে অসুস্থ, হসপিটালে ভর্তি, কোমায়, ও একটু রেস্টে আছেন, ও আমাদেরকে বাঁচাইতে বাঁচাইতে আল্লাহ ক্লান্ত পরিশ্রান্ত, তাইলে একটু ঘুমাইছেন। আহা, ওই আল্লাহ আগের মতোই। সূরা আহজাব আয়াত 62 মালিক বলেন, সুন্নাতাল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবল ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আমার সিস্টেম আগে যা ছিল এখনো তাই, কোনো হেরফের হওয়ার না। আগের সিস্টেম কি, এখনো কি হবার? আগের সিস্টেম হচ্ছে, খুব ভালো করে শোনো, হুমকি আর ধমকি, লাল চক্ষু আর রক্ত চক্ষু দেখলেই তো ঘাবড়ে যাও, কলিজা তোমাদের শুকায়া যায়। একটু শোনো, ঈমান, ঈমান কাকে বলে বুঝো। আগের সিস্টেম হচ্ছে, নমরুদের মালিক ছিল না, নমরুদ পরাজিত হয়েছে। ফেরাউনের মালিক ছিল না, ফেরাউন পরাজিত হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের মালিক ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম জিতে গেছে। মুসা আলাইহিস সালামের মালিক ছিল, মুসা আলাইহিস সালাম জিতে গেছে। বিলাল হাবশীদের মালিক ছিল, বিলাল হাবশীরাও জিতে গেছে। ওটা ছিল আগের কথা, এখন সিস্টেম পাল্টায় গেছে। যদি না পাল্টায়া থাকে এই বিশ্বাস রাখো, ওই চিন্তা চেতনা লালন করো, ধারণ করো। আমেরিকার মালিক নাই, খোদার কসম, রক্ত চক্ষু দেখে ঘাবড়ে যেও না, খোদার কসম তাদের পরাজয় সুনিশ্চিত। ভারতের মালিক নাই, খোদার কসম তাদের পতন অনিবার্য। আজকে যারা আমাদেরকে লাল চক্ষু দেখায়, কাদের ইশারায় লাফায় আমরা বুঝি, তাদেরকে পাল্টা শোনাতে চাই। মাঝে মধ্যে আমার মানচিত্র টুকরা করার হুমকি দেওয়া হয়, এই দেশকে দখলের হুমকি দেওয়া হয়। ঈমান দীপ্ত, ঈমান ছাত্রিয়ে কথা বলতে চাই, আল্লাহর কসম, আমার মানচিত্র কেউ দখল করবে থাকদূরের কথা। আমরা ঈমানদাররা তো স্বপ্ন দেখি দিল্লির লাল কেল্লায় আবারও কালিমার পতাকা পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ, পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাইয়েদনা আবু বকরের কোলে মাথা রেখে গুহার ভেতরে ঘুমাচ্ছিলেন। নবী ঘুম থেকে উঠে দেখেন যে আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ। নবী জিজ্ঞেস করেন, আবু বকর আপনি এত চিন্তিত কেন? সাইয়েদনা আবু বকর জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে গুহার মুখের দিকে একটু তাকায়া দেখেন, কাফেররা হাঁটাহাঁটি করছে। লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কদামাইহি, গুহার মুখের দিকে কারো তাকানোর দরকার নাই, যদি কেউ নিজের পায়ের দিকেও তাকায় তাইলেও আমাদেরকে দেখে ফেলবে। আল্লাহর হাবিব আবু বকরকে সান্ত্বনা দিচ্ছেন, এই আবু বকর আপনি ভেবেছেন কি? হ্যাঁ, আপনি কি ভেবেছেন? এই গুহার ভেতরে খালি আমি আর আপনি, আমাদের সাথী বুঝি আর কেউ নাই? না আবু বকর না, এই গুহার ভেতরে কেবল আমি আর আপনি না, আবু বকর আমাদের সাথে আল্লাহও আছেন, কাজে আপনি কোনো টেনশন করেন না। নবীর সান্ত্বনার এই কথাটুকু আল্লাহর এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা তাওবার একটা আয়াতের টুকরা বানায়া নাযিল করে দিয়েছেন। মালিক বলেন, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি। এ দোস্ত খুব ভালো করে বুঝেন, আমি আবু বকরের মর্যাদা শোনাইতেছি। দুইজন যখন গুহায়, একজন যখন তার সাহাবীকে বললেন, নবী যখন তার সাহাবীকে বললেন, খুব ভালো করে বুঝেন, এখানে সাহাবী মানিকে জোরে বলেন সবাই। তার মানে কি আবু বকরের মর্যাদা আরেকটু বেড়ে গেছে। কেন? কারণ আবু বকর যে নবীর সাহাবী, এটা আল্লাহ কোরআনে স্বীকৃতি দিয়ে দিয়েছেন। ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি, একজন যখন তার সাহাবীকে বললেন, কিন্তু ওমরের গোমর কিন্তু এই জায়গায় না,
ওমরের গোমর পরে নবী আবু বকরকে বলেন, আবু বকর লা তাহজান, আবু বকর আপনি ঘাবড়ায়েন না। কেন? ইন্নাল্লাহা মাআনা, আবু বকর আল্লাহ আমাদের সাথে আছেন। হযরত ওমর বুঝা গেছেন, আরে আবু বকর তো আমাদের ধরাছোঁয়ার বাইরে গেল রে। কেমনে? বলে আমার সম্পর্কে নবী কি বলেছেন? ওমর, আমার সম্পর্কে নবী কি বলেছেন? নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা কি? ওমর সম্পর্কে নবী বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো, কে হতো? ওমর হতো। বলেন, আমার পরে যদি কেউ নবী হতো, কে হতো? ওমর বুঝে গেছেন নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা হচ্ছে বাদিয়তের, আগে আর পরে। নবী বলেন, ওমর আমি আগে আপনি? বলেন বলেন, আমি আগে আপনি? ওমর বুঝে গেছেন নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা হচ্ছে বাদিয়তের, আগে আর পরে। আর আবু বকরের নবী কি বলেন? আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, আবু বকর আপনি ঘাবড়ায়েন না। ওমরের মতো আপনার সাথে আমার সম্পর্কের লেভেল কিন্তু বাদিয়তের না, আগে আর পরে না, বরং আপনার সাথে আমার সম্পর্কের লেভেলটা মাইয়তের, মাআনা, সাথে 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 আপনার সাথে, আমিও আপনার সাথে, আল্লাহ আপনার সাথে। আর ওমরের নবী কয়, ওমর আমি আগে আপনি পরে। ওমরকে দেখছো কারবার? আবু বকর সারা জিন্দেগির আমল লাগবো না, কারণ ওই আমল দিয়ে আমি পাইছি বাদিয়তের মুকুট, আগে আর পরের সম্পর্ক। আপনি 3 দিন থাইকা পাইছেন মাইয়তের মুকুট, সাথে সাথে সম্পর্ক। আমার 3 দিন দিয়ে দেন, সারা জিন্দেগি লয়ে যান। ওমর বুঝেছেন গোমর, আবু বকর বুঝেন নাই। কি জবাব দিলেন আবু বকর? আজ থেকে 12-13 বছর আগে আমাদের হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহির এক লেখায় আবু বকরের জবাব যখন পড়ি, আহা আমি সাথে সাথে কেঁদে ফেলছি। আরে কি মানুষ আবু বকর, কি মানুষ আবু বকর। আবু বকর জবাব দিচ্ছেন, ওমর বলেন কি আপনি, বলেন কি আপনি, এই 3 দিন যদি আপনারে আমি দিয়ে দেই তো আমার আর জীবনে থাকি কি? আমার পুঁজি তো 3 দিন, জীবনে তো আমি কিছু করতে পারি নাই রে ভাই। আবু বকর বলে জীবনে কিছু করতে পারি নাই, আর আমি আপনি ভাবতেছি এত কিছু করছি, আল্লাহ জান্নাত মনে কয়েকটা রেডি রাখছে। অথচ আবু বকর দ্বীনের জন্য কি করেন নাই, নবীর জন্য কি করেন নাই। মসজিদে নববীতে বসে বসে আবু বকর কাঁদতেছে, খুব ঢুকরে ঢুকরে কাঁদছে। সাহাবায়ে কেরাম চিন্তা করতেছেন, কিরে আবু বকর দেখি তো আল্লাহর কাছে কি চায়। আস্তে 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 কেউ শুনতেছে যে আবু বকর কি বলে। সাইয়েদনা আবু বকর কাঁদেন আর বলেন, ও আল্লাহ, আপনার হাবিবের দিলের মধ্যে আপনি ঢুকায়া দেন। হাবিব আমার আবু বকরের মালকে আপনি নিজের মাল মনে করে খরচ করবেন, আপনি আবু বকরের কাছে চাইয়েন না। কেন? আপনি চাইলে আবু বকরের কলিজায় লাগে, আবু বকর দেয় আপনি নেন। আবু বকরের হাতটা উপরে যায়, আপনার হাতটা নিচে যায়, এটা আবু বকরের সহ্য হয় না। আবু বকরের কাছে চাইয়েন না, আপনি না চাইলে খরচ করতে থাকেন। হিজরতের রাত নবী আলাইহিস সালাম আবু বকরের দরজায় যায়, খালি একটা টোকা মারছে, সাথে সাথে দরজা খুলে গেছে। নবী অবাক হয়ে গেছেন, আবু বকর আপনি ঘুমান নাই? সাইয়েদনা আবু বকর জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে 6 মাস আগে বলেছিলেন হিজরত করতে হবে, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন থেকে আজ পর্যন্ত এই পিঠকে কোনোদিন বিছানার সাথে লাগাই নাই। তাইলে ঘুমান নাই? বলে ঘুমাইছি ইয়া রাসূলুল্লাহ, এই দরজাটাকে বালিশ বানায়া দাঁড়ায়া দাঁড়ায়া হেলান দিয়া ঘুমাইছি। ওই আবু বকর বলেন, জীবনে আমি কিচ্ছু করতে পারি নাই ওমর, এই 3 দিন আমার পুঁজি আর চালান। চলেন শেষ আবু বকরের আর একটা মর্যাদার দিক সময়ে আমি ফিনিশিং এ চলে যাব। এতক্ষণ যেহেতু ওঠেন নাই, আর 5-10 মিনিট উঠেন না আল্লাহর ওয়াস্তে। ফিনিশিং এর কথা না শুনলে মূল বক্তব্যই তো রয়ে গেছে আমার। ফিনিশিং এর কথা আমি ভূমিকা লম্বা সাজাই, কিন্তু মূল বক্তব্যটা একদম অল্পতে কইরা খাওয়াই দিই, যেটা সারা জীবন মনে থাকে। এই জন্য আমি বলবো, অনুরোধ করবো, ওঠেন নাই যেহেতু 5-10 মিনিট আর উঠেন না আল্লাহর ওয়াস্তে, তাইলে এতক্ষণ বসাটাই আপনার বেকার যাবে। বেকার না, গুণামুক্ত ছিলেন, এটাও একটা কাজ হয়েছে, মানে অনেক বেশি কাজে আসবে ইনশাআল্লাহ। তাবুকের যুদ্ধ, নবী আলাইহিস সালাম চাঁদা চেয়েছেন সাহাবায়ে কেরামের কাছে, কার কাছে কি আছে নিয়ে আসো। আজকে ওমর বড় খুশি। কেন? ওই যে আবু বকরের সাথে লেগে থাকে হারানোর জন্য, আজকে মনে মনে চিন্তা, আজকে আবু বকরে হারাইয়া দেবো। কেন? চাঁদার ব্যাপার আসছে না, আবু বকরকে আমার লগে পারবো না, এই তো ঘরে কিচ্ছু। সাইয়েদনা ওমর গেছেন দৌড়াইয়া ঘরে, যা ছিল সামান সব নামাইয়া 2 ভাগ করছেন। 1 ভাগ ঘরে রেখে আসছেন,
আরেক ভাগ নবীর কাছে নিয়ে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার চাঁদা। নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছেন, ওমর কি নিয়ে আসছেন? বলেন আমার সাথে, কি জিজ্ঞেস করছেন? ওমর বলেন, সবাই বলেন, ওমর কি নিয়ে আসছেন? বলেন ওমর, বলেন আবার। কথাটা মনে রাখেন, এই জন্য বলাইলাম, পরে কাজে লাগে। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে যা ছিল 2 ভাগ করে অর্ধেক নিয়ে আসছে। এইবার আবু বকরের অপেক্ষা, নবীও করেন ওমরও করে। নবী করতেছেন, আহারে আমার আবু বকর না জানি কি আনে। এই ছেলে কথা বলুন, কথা বলুন। আর ওমর অপেক্ষা করতেছেন, আমার কাছে লাগে আর কি। এমন একটা ভাবলো ওমর বসে রয়েছে, আবু বকর আয়েন আজকা একটা স্লোগান দেবো, আজকা যা করে আল্লাহ, জিতিল রে জিতিল, ওমর জিতিল, এমন একটা ভাবলে বই রয়েছে। আহা, সাইয়েদনা আবু বকর আসতেছেন, হাতে ছোট্ট একটা পোটলা। বর্ণনার আকপিস মিলাইলে বোঝা যায় ওই পোটলার ভেতরে আবু বকরের গায়ের জামা কাপড় গুলা। তাইলে করছেন কি? আমরা আপনাদের সাথে খেয়ানত করব না, যা সত্য বাস্তব তা বলে দিব, কবুল করা আপনার কাজ। বর্ণনার এই অংশগুলো দুর্বল, আমি বলেই দিচ্ছি আপনাকে, পরে আবার আপত্তি করেন না যে এই দুর্বল কথা জয়ীফ হাদিস আমাদেরকে শোনায় গেল। আমি বলে দিচ্ছি, তো তারপরও কেন বলেন? বলি এই জন্যেই, কারো মর্যাদা বলার ক্ষেত্রে দুর্বল বর্ণনা আনা যায়, এটা মুহাদ্দিসদের মত, আমার কি বলার আছে। বর্ণনার এই অংশগুলো দুর্বল। সাইয়েদনা আবু বকর কি গায়ে দিয়ে আসছে? ঘরে একটা চট ছিল, চট চাটাই বিছানোর জন্য, ওইটাকে গায়ে জড়াইছে। এখন ওইটা তো গায়ে দেওয়া যায় না, এটা উপরে ধরলে নিচে দিয়ে তো ফাঁক হয়ে যাবে। হায় হায় হায়, সাইয়েদনা আবু বকর খেজুর গাছের কাঁটা দিয়ে বুতাম বানাইছে, নবী আলাইহিস সালামের সামনে পেশ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার চাঁদা। আল্লাহর হাবিব জিজ্ঞেস করতেছেন, আবু বকর মা আবকাইতা, ঘরে কি রেখে আসছেন? এবার বলেন তো, ওমরকে কি জিজ্ঞেস করেছিলেন? ওমর কি নিয়ে আসছেন? আবু বকরের বেলায় নবী আস্তে করে প্রশ্নটা ঘুরাইয়া দিয়েছেন, আবু বকর ঘরে কি রেখে আসছেন? প্রশ্ন শুনে ওমরের মন খারাপ হয়ে গেছে, কাজ তো হাইরা গেলাম। কেন? আমাকে যে প্রশ্ন করছিল একই প্রশ্ন যদি আবু বকরকে করতো তাহলে তো আমি জিততাম, পোটলা আমারটা বড়। যদি জিজ্ঞেস করতো আবু বকর কি আনছেন, কি নিয়ে এসছেন, তো আবু বকর দেখাই যায় যে ছোট্ট পোটলা, তো আমারটা বড় পোটলা, আমি আজকে জিতে যেতাম। কিন্তু নবী জিজ্ঞেস করলেন, আবু বকর ঘরে কি রেখে আসছেন? এই জায়গায় তো আমি হেরে গেলাম। কেন? আমি তো অর্ধেক রেখে আসছি, আবু বকর কিছু রেখে আসছে বলে তো মনে হয়। সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন? আরে ভাই, আবু বকরের জবাব পরে শুনেন, আগে আবু বকরের ছোট্ট মেয়ে হযরত আসমার জবাবটা একটু সংক্ষেপে শুনে নেন। কি পরিবার আল্লাহ বানাইছেন, আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চা, ঈমানি চেতনা ঘর থেকেই তো আসে। নবী আর আবু বকর হিজরতের পথে, রাস্তায় মদিনার পথে, সাইয়েদনা আবু বকর ঘরে টাকা পয়সা যা ছিল, সোনা মুদ্রা সব নিয়ে প্যাকেট করে ভাগছেন নবীর সাথে। আবু বকরের বাবা আবু কুহাফা রাদিয়াল্লাহু আনহু তখনও মুসলমান হন নাই, তিনি মক্কা বিজয়ের দিন মুসলমান হয়েছেন। আবু বকরের সাথে খুব রাগ, ক্ষোভ, আবু বকর মুসলমান হয়ে গেছে, সম্পর্ক ছিন্ন। আবু বকরের ঘরে যায় না বাবা আবু কুহাফা। কিন্তু আবু বকর যখন চলে গেছে কয়েকদিন পর, এখন ভিতরে ভিতরে জ্বলতেছে। কেন? কারে আমার নাতিপুতিগুলা না জানি না খায়া মরতেছে, দাদা তো আখে, রক্ত তো এক, কলিজায় লাগতেছে নাতিপুতি। আমার মায়ের কাছে শুনেছিলাম, আসলের চেয়ে লাভের মায়া বলে বেশি, ছেলে মেয়ের চেয়ে নাকি নাতিপুতির মায়া বেশি। তো বাবা আবু কুহাফার খুব কষ্ট লাগতেছে। দাদা আবু বকরের ঘরে গেছে, যায়া হযরত আসমাকে ডাক দিয়ে জিজ্ঞেস করতেছে, দাদু ভাই, বাবা তো মনে হয় ঘরে কিছু রেখে যান নাই, আম্মুকে জিজ্ঞেস করো কি লাগবে। ছোট্ট বাচ্চা আসমা, হিসাব মিলাইলে বয়স কত হয়, 8-9 বছর হবে বড় জোর। ওই ছোট্ট বাচ্চা জবাব দিচ্ছেন, দাদা ভাই আপনি টেনশন করেন না, আব্বু যাওয়ার সময় ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে। হযরত আবু কুহাফা চলে গেছে। কিছু দূর যায় আবু কুহাফার মাথায় আসছে, কিরে আমার ছেলে আবু বকরকে তো আমি চিনি, সে যে লেভেলের পাগল, এই পাগল আবার ঘরে যথেষ্ট পরিমাণ রেখে যাবে, কথাটার মধ্যে কোনো ঘাপলা আছে। হযরত আবু কুহাফা আবার ফেরত আসছেন, এসে হযরত আসমাকে ডেকে জিজ্ঞেস করতেছেন, দাদু ভাই একটু বলো না বাবা কি রেখে গেছেন। হযরত আসমা জবাব দিচ্ছেন, ছোট্ট পিচ্চি
জবাব দিচ্ছেন দাদু ভাই, আব্বা যাওয়ার সময় ঘরে আল্লাহ আর তার রাসূলকে রেখে গেছে। আমাদের জন্য এটাই যথেষ্ট, আপনি টেনশন করেন না। ছোট্ট বাচ্চার জবাব যদি এই হয়, তো বাবা আবু বকরের জবাব কি হতে পারে? সাইয়েদনা আবু বকর জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ঘরের বেড়াগুলো খেজুর পাতার বেড়া, আসার সময় থাপড়াইয়া থাপড়াইয়া আসছি। কেন? কারণ মাঝে মধ্যে সুই গেঁথে রাখতাম, সুই থাপড়ায় আসছি যেন একটা সুই পর্যন্ত ঘরে থেকে না যায়, ওই সুইটা যেন আমার কোনো মুজাহিদ ভাইয়ের কাজে আসে। ওগো আল্লাহর হাবিব, আসার সময় ঘরে একটা সুই পর্যন্ত রেখে আসি নাই, আসার সময় কেবল আল্লাহ আর তার রাসূলকে রেখে আসছি। বন্ধুরা আমার, আবু বকরের মর্যাদা শোনাইতেছিলাম, এইবার শোনো মর্যাদা। সাইয়েদনা জিবরাইল আমিন হাজির, নবীকে সালাম দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আবু বকরকে সালাম পাঠাইছেন। নবী আবু বকরের বেলায় নবী যেমন প্রশ্ন করছেন উল্টা, আল্লাহ প্রশ্ন করছেন উল্টা। জিবরাইল আমিন জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চেয়েছেন, খুব খেয়াল করেন, আমি আপনি ইবাদত করি কাকে খুশি করার জন্য, আর আবু বকরের বেলায় আল্লাহর প্রশ্ন উল্টা। জিবরাইল আমিন জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চেয়েছেন, আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আল্লাহ জানতে চেয়েছেন আবু বকর আল্লাহর উপর রাজি কিনা। নাই কষ্টে থাইকা কোনো অভিমান করতেছে আবু বকর, জিজ্ঞেস করেন আপনি। সাইয়েদনা আবু বকর হাউমাউ করে কান্না শুরু করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার রবের উপর রাজি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার রবের উপর রাজি, ইয়া রাসূলুল্লাহ। এত বড় মানুষ আবু বকর, ওই যে গভীর রাতে বুড়ির বাড়ির সামনে ওমর ধরছে, মনে আছে কথা? আবু বকর আপনি আসছেন কে? তা আবু বকর কি জবাব দিলেন? বলেছিলাম দোস্ত, এই জবাবটাই আমার বয়ান, আসলে এতটুকু কথাই বয়ান, কিন্তু জবাবটা শুরুতেই শোনাই নাই, আগে আবু বকরের মর্যাদা শুনাইলাম যে এত বড় মানুষের জবাব এইটা হয়। আমি আপনি দিলে এটা আলোচনার ব্যাপার ছিল না, কিন্তু জবাবটা যেহেতু আবু বকরের। ওমর যখন ধরলেন, আবু বকর আপনি কেন আসছেন এত রাতে বুড়ির বাড়ির কাজ করার জন্য, আমরা নাই? তা আবু বকর জবাব দেন, হ্যাঁ ভাই, এই কাজগুলো তোমাদেরকে দিলেও পারতাম, কিন্তু ভাইরে ওমর, আমি কি আমার আখিরাতের কামাই কিছু করব না? আমি কি আমার আখিরাতের পুঁজি সম্বল কামাই করব না?